আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। তো আজকে আমরা একটা ডিজাইনার প্লাজো প্যান্ট তৈরি করব। তার জন্য আমি কাপড়টিকে 4 ভাঁজ করে নিয়েছি। বন্ধ পাশটা আমার দিকে আর খোলা সাইডটা অপর দিকে আছে। তো উপর থেকে আমরা রাবার লাগানোর জন্য 2 ইঞ্চি পরিমাণ মার্ক করে দিব। এবার দাগটি স্ট্রেট ড্র করে নিব দাগটিকে। তো এবার এই পাশ থেকে হাইয়ের মাপ নিব, 2.5 ইঞ্চি ভিতরে একটি দাগ দিব, লম্বাই দিয়ে দিব 13.5 ইঞ্চি। নিচ থেকে 2.5 ইঞ্চি নিতে হবে। এবার দুইটি দাগ মিলিয়ে দিব, রাউন্ড শেপ দিয়ে দিব হাইয়ের জন্য। এবার সালোয়ারের লম্বার মাপ নিতে হবে। তো তার জন্য আমরা এখানে 37 ইঞ্চি লম্বা নিচ্ছি। তো টোটাল লম্বাটা হবে এখানে 39 ইঞ্চি, যেহেতু নিচে বর্ডার হবে তার জন্য আমরা এখানে 37 ইঞ্চি নিচ্ছি। এবার একটা লম্বা স্ট্রেট দাগ টেনে নিব। এখানে 16 ইঞ্চি আছে নিচের ঘেরটা, তো এখানে সেন্টার পয়েন্ট মার্ক করব 8 ইঞ্চিতে। 8 ইঞ্চির এই পাশে 4 ইঞ্চি নিব আর আরেক পাশে নিব 4 ইঞ্চি। এবার একটি স্কেলের সাহায্যে দাগগুলো মিলিয়ে দিব। দুই পাশে কাটিং করতে হবে। তো এবার দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো দেখুন, কাটিং করার পরে যে সাইডের যে বন্ধ পার্টগুলো আছে সেগুলো কেটে খুলে নিতে হবে। টোটাল 4 পার্ট আছে। তো এখন সালোয়ারের নিচে যে ডিজাইনটি হবে তার জন্য সালোয়ারের সাইড থেকে যে কাপড়গুলো বের হয়েছে ওইখান থেকে আমরা 1 ইঞ্চি পরিমাণ কিছু টুকরো কাপড় কেটে নিব। দেখুন, আমি অনেকগুলো টুকরো কেটে নিয়েছি সাইডের কাপড়গুলো থেকে। তো এখন সেলাই করে নিব। তো 1 ইঞ্চি পরিমাণ কাপড়টি উল্টো করে ভাঁজ করে দেন সাইড থেকে সেলাই দিয়ে দিতে হবে। এভাবে সবগুলো যে টুকরোগুলো আছে সবগুলো টুকরো সেলাই করে দিতে হবে। তো এবার আমি যে সাইডে যে কাপড়ের সাইডে যে একটা অংশ থাকে যেটা থেকে সুতা বের হয় না, সেখান থেকে একটু কাপড় কেটে নিয়েছি। এটা আমাদের ডিজাইন করার সময় লাগবে। সেই কাপড়টিকে 2 ভাঁজ করে মাঝখানে সেলাই দিয়ে দিচ্ছি। কাপড়ের সাইডে যে বন্ধ অংশটুকু থাকে যেখান থেকে সুতা বের হয় না, আমি সেই কাপড়টার কথা বলছি। তো সেলাই করা কাপড়গুলো এখন উল্টে নিতে হবে, মানে ভাঁজ করে নিতে হবে। 2.5 ইঞ্চি সব টুকরো কাপড়গুলোকে 2.5 ইঞ্চি পরিমাণ করে কেটে নিব। তো এখানে আমি একটা টুকরো কাগজ নিয়েছি। কাগজটি 2.5 ইঞ্চি চওড়া আর লম্বায় হচ্ছে 16 ইঞ্চি। কাগজটিকে 2 ভাঁজ করে মাঝখানে মিডল পয়েন্ট বের করে নিতে হবে। তো এবার নিচে টুকরো কাপড়গুলো দিয়ে উপরে যে ফিতাটা আমরা বানিয়েছিলাম চিকন, সেই ফিতাটা উপরে রেখে এবার ফিতাটার উপরে সেলাই দিতে হবে। টুকরো কাপড়গুলো নিচে ভালো করে বসিয়ে নিতে হবে, একদম সমান করে, কাগজের সমান করে, আর একদম মিলিয়ে গ্যাপ না রেখে। তো পুরো কাগজটা এমন করে কাপড়ের টুকরোগুলো বসিয়ে দিতে হবে। খেয়াল রাখবেন যে ফিতাটা আছে ফিতাটা যেন সেন্টারে থাকে। তো এবার ফিতাগুলো সবগুলো কাপড় লাগানো শেষ। এবার একটি কাপড় সেলাই করে আবার একটি কাপড় বাদ দিয়ে আবার
দুটি একসাথে করে সেলাই দিতে হবে, আবার একটি কাপড় বাদ দিয়ে দিতে হবে। এমন করে পুরা কাপড়টাকে সেলাই করে নিব। দুই পাশে সেম প্রসেস করে সেলাই করতে হবে, একটিকে বাদ দিয়ে দেন দুটিকে একসাথে মিলিয়ে, দুটি টুকরো একসাথে মিলিয়ে। তো এই তো এবার সাইডে যে বাড়তি অংশগুলো আছে সেগুলো কেটে দিব। এভাবে আরেকটি পটিও তৈরি করে নিতে হবে। তো এখানে আমরা 1 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি, সেই কাপড়টি উল্টো করে পটির উপরে বসিয়ে সেলাই দিয়ে দিব। এবার কাপড়টি পিছন দিকে এনে 2 ভাঁজ দিয়ে আরেকটি সেলাই দিয়ে দিতে হবে। তো এই তো হয়ে গেছে। তো এখন সালোয়ারের প্রথমে একটি পার্ট সেলাই করব। তার জন্য কাপড়টিকে উল্টে সাইডের যে সেলাইটি হবে, প্যান্ট সালোয়ারের সাইডের যে সেলাই, সাইডেও কিন্তু কাটা থাকে, সাইডটা আগে সেলাই করে নিতে হবে। হাইয়ের সাইডটা পরে সেলাই করব। এই তো দেন যে কাপড়টা আমরা সেলাই করেছি 1/2 ইঞ্চি, ওই কাপড়টার উপর আরেকটা সেলাই দিয়ে দিব। তো এবার সামন দিক থেকে উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব। তো এটা প্যান্টের ডিজাইন হয়ে যাবে সাইডে। এবার নিচের পটিটি লাগিয়ে নিব। তো পায়জামার কাপড়টি সামন সাইডে রেখে পটিটিকে উল্টো করে বসিয়ে একটা সেলাই দিয়ে দিব। উপরে চাপ সেলাই দিয়ে দিব। ডবল করে চাপ সেলাই দিব, যাতে নিচে যে সেলাইয়ের কাপড়টুকু আছে ওটা যাতে আটকে থাকে ভালো করে। তো আরেকটি পায়ের অংশকে এভাবেই তৈরি করে নিব। দেন এবার হাইয়ের সাইড সেলাই করব। দুটি কাপড়কে এক সাইডে রেখে হাই সেলাই করে দিব। সামনের পাট একসাথে রেখে তারপরে হাইটা সেলাই করে দিব। হাইয়ে ডবল সেলাই দিয়ে দিব। তো হাই সেলাই করা হয়ে গেছে। এখন আমরা তো সাইডে সেলাই দিয়ে দিব। কাপড় দুটিকে একসাথে ভালো করে মিলিয়ে 1 ইঞ্চি পরিমাণ সেলাই দিব। তো হাইয়ের কাছে এসে ডবল সেলাই দিয়ে ঘুরিয়ে আবার পায়ের কাছে চলে যাব ডবল সেলাই দিয়ে। এভাবে সেলাই করলে কি হয়, ছোট বড় হয় না, এক সমান হয়। নিচের পায়ের অংশটা এক সমান হয়। এবার আরেকটি পায়ের অংশ সেলাই করবে এভাবেই। হাই পর্যন্ত সেলাই করে দেন তারপরে আবার ঘুরিয়ে ডবল সেলাই দিয়ে দিব। সাইড সেলাই করার আগে কাগজটিকে ছেঁড়ার কোনো প্রয়োজন নেই।
সেলাই করা শেষ হয়ে গেলে এবার কাগজটিকে ছিঁড়ে নিব। এবার কাপড়টিকে ফ্রন্ট সাইডে এনে দেন এলাস্টিক লাগিয়ে নিব। এভাবে রাবারটিকে বসিয়ে 1/2 ইঞ্চি ভাঁজ দিয়ে তারপরে পুরো ঘুরিয়ে ঘুরিয়ে পায়জামাটায় রাবারটা লাগিয়ে নিব। এবার টেনে রাবারটিকে পুরো কাপড়ের সাথে একদম সেট করে নিব। তারপরে রাবারের সাইড থেকে একটা সেলাই দিয়ে দিব, একদম সাইড থেকে। তো সাইডের সেলাইটি দেওয়া শেষ হলে তো মাঝখানে আরেকটি সেলাই দিয়ে দিব, এরকম কাপড়টিকে টেনে টেনে ধরে মাঝখানে আরেকটা সেলাই দিয়ে দিব। তো এই তো রাবার লাগানো হয়ে গেছে। তো আমাদের সালোয়ারটি সেলাই করা শেষ। এটা হচ্ছে ফাইনাল লুক। দেখুন কত সুন্দর লাগছে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।